আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি নিউজ থেকে। আজকে আমরা এসেছি ইউকের ছোট্ট একটি শহরের ব্যস্ততম শহরের ছোট্ট একটি পার্কে এবং আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ। যদিও ক্রিসমাসের ছুটি চলছে এবং বাচ্চাদের স্কুল বন্ধ, তাই এই ছোট্ট পার্কটিতে বাচ্চারা তাদের যত ধরনের খেলাধুলো, এক্সারসাইজ, ফুটবল বা ছোট ছোট বাচ্চাদের যে স্লাইডিংয়ের যে খেলাধুলো তারা এখানে এসে করতেছে। এটা আসলে তাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা বাংলাদেশে অনেকটাই এটাকে দেখা যায় না। কারণ হলো যথেষ্ট পরিমাণ সেই ধরনের স্ট্রাকচার নেই যে যেখানে গিয়ে বাচ্চারা আসলে সুন্দর মনোরম পরিবেশে এভাবে খেলাধুলা করতে পারে। তো বাংলাদেশ যদিও একটি ঘনবসতি দেশ, তারপরেও এটা কি অসম্ভব কিছু না? সম্ভব। চাইলে অনেক কিছুই সম্ভব, হয়তো বা এভাবে সম্ভব না, বাট তাদের জন্য কিছু করা সম্ভব। আর বাচ্চাদের এই মানসিক বিকাশ থেকেই আসলে দেশের রিয়েল পরিবর্তনটা সম্ভব। হয়তোবা আমরা মনে করি যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে দেশের পরিবর্তন, আসলে তা নয়। দেশের পরিবর্তন, দেশের যে ফিউচার জেনারেশন, দেশের যে আমরা জেড জেনারেশন বলতেছি, তাদের মাধ্যমেই সম্ভব। আর যেই ফিউচার জেনারেশন, তাদের যদি ঠিকভাবে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ না হয়, সেটা আসলে পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে না। তো যারা কনসার্ন আছেন, শুধু রাজনীতিবিদ বা যারা সরকারি আমলারা আছেন তাদের দিকে অপেক্ষা করে থাকবেন না। সবারই উচিত আসলে যার যার অবস্থান থেকে বাচ্চাদের জন্য যতটুকু সম্ভব করা এবং এই বিষয়গুলোতে জিরো টলারেন্স দিয়ে যথেষ্ট পরিমাণের এফোর্ট দিয়ে এগুলো করা। আর যাদের বাচ্চা কাচ্চা নেই তাদেরও ভাবা উচিত যে আপনাদের ফিউচার জেনারেশনের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, বাচ্চাদের খেলাধুলার একটা সুন্দর মনোরম পরিবেশ করে দেয়া। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চাদের একটি সুন্দর পরিবেশে তাদের যেই অবসর সময়টুকুতে যেন খেলাধুলা বা একটা কালচারাল কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের মেধাকে ডেভেলপ করতে পারে, সেটার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, বিডি নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।